নমস্কার বন্ধুরা, বিগত 30 বছরে আমরা যেটা দেখিনি সেটা ঘটতে চলেছে বাংলাদেশে। রিসেন্টলি বাংলাদেশ তরফ থেকে একটা অ্যানাউন্স করা হয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার FM তিনি আসছেন বাংলাদেশে, ভিজিটে আসছেন। আর এই নিয়ে বাংলাদেশ কিন্তু এখন বিরাট উত্তাল, বাংলাদেশ বেশ আনন্দে রয়েছে, খুশির মহল। এমনকি তারা ভারতকেও কমেন্ট করতে ছাড়ছে না। কি কি কমেন্ট করেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আরও একটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইলেকশন হতে চলেছে 2026 সালের জানুয়ারি মাসে। বাংলাদেশে জাতীয় ইলেকশন হবে, সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার কথা। তো চলুন আজকে এইসব নিয়ে আলোচনা করি। নমস্কার, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আজকের যে আপডেট, 3 দশক পর, 30 বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কি করতে আসছেন, কি এমন মহান কাজ পড়ে গেল যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে আসছেন? এইসব নিয়ে আমাদের পাকিস্তানের সঙ্গে যেহেতু আমাদের মানে সম্পর্ক খুব একটা ভালো নাই, তাই আমরা একটু আলোচনা করছি। আর এই আলোচনার জবাব কি দিয়েছে জানেন? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই আলোচনার জবাব দিয়েছেন। একবার শুনুন তার যে বক্তব্য, সেইটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে একটা কোশ্চেন করা হয় যে ভারতে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে, তো এর রিয়াকশন আপনি কি দিতে চান, তো উনি ক্লিয়ার কাট কি বলেছেন জানেন? উনি বলেছেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন হবে বা কি হওয়া উচিত সেটা নিয়ে আমরা যেমন কথা বলি না, তেমন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কি হবে এবং কি হতে পারে সেটা নিয়ে যেন ভারত কথা না বলে। মানে সোজাসুজি এক কথায় আঙুল দেখিয়ে দিল, ভাই বেশি বাড়াবাড়ি করিস না, এইরকম একটা কথা বলে দিল। এটা কি বাংলাদেশের জন্য আসলেও ভালো হলো? কি মনে বলছে আপনাদের? কমেন্ট করবেন। আমি একটা ছোট একটা ফ্যাক্টস আপনাদেরকে বলে রাখি। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিজনেস পার্টনার হিসাবে আমরা ভারতীয়রা ছিলাম। ভারত একটা বিজনেস পার্টনার, যেখানে দূর দূরান্ত পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সেই রকম কোনো বিজনেস নেই বাংলাদেশের। এখনো যদি তারা বিজনেস করতে চায়, কিন্তু সেই প্রফিটটা কি তারা করে উঠতে পারবে যেটা ভারতের সঙ্গে করেছে? এখন আমরা বলছি যদি ভারতের সঙ্গে রিলেশন তারা ভালো রাখে তাহলে সেটা তাদের দেশের ইকোনমির জন্যই ভালো। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের যিনি পদে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নাকি নোবেল জয়ী হয়েছেন। কিসের জন্য? শান্তিতে নোবেল জয়ী। আচ্ছা, আমার মাথায় ঢোকে না যে এই শান্তিতে নোবেল কি কারণে দেওয়া হয়। আমি এই নিয়ে অনেক কোশ্চেন করেছি, আজ পর্যন্ত কেউ সঠিক কমেন্ট বা সঠিক কোনো উত্তর আজ পর্যন্ত আমি কোথাও পাইনি। শান্তিতে নোবেল কি কারণে দেওয়া হয়? মানে কথা তো বুঝতে পারছি যে নোবেলটা শান্তির জন্য পেয়েছে, কিন্তু উনি কি এমন শান্তি প্রতিষ্ঠা করলেন কোন জায়গায় যে ওনাকে শান্তিতে নোবেল দেওয়া হলো? যাই হোক, এই নিয়ে আমি অন্যদিন অন্য কোনো টপিক আলোচনা করব। আজকে যেটা বলছি, এই বাংলাদেশের উপদেষ্টা যতগুলো রয়েছে, এক তো হচ্ছে প্রত্যেকে মূর্খ, ওনারা কখন কিভাবে কি আলোচনা করতে হয় সেটা নিয়ে বেশি মাথা ব্যথা করেন না। মানে অ্যাকচুয়ালি মুখে যে আসলো সেটা বলে দিল। অ্যাকচুয়ালি হতে পারে যে পাগলের প্রলাপ। একটা কথা আছে না, বাংলায় প্রবাদ রয়েছে যে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, এক্স্যাক্টলি সেই রকম আর কি। দেখুন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে আমাদের ভারতে আলোচনা হতেই পারে, কিন্তু আমাদের কোনো সরকারিভাবে বা কোনো ফরেন মিনিস্টার হোক, আমাদের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, তারা কি কেউ কোনো কমেন্ট করেছে? করেনি। তাহলে তারা যখন কমেন্ট করেনি, তাহলে এই যে পররাষ্ট্র উপদেষ্টা, বিদেশ উপদেষ্টা, ইনি যে কথাটা বললেন, এই কথাটা কি ওনাদের জন্য আগামী দিনের রাস্তাটা ভালো হলো নাকি খারাপ হলো? কি হলো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর কমেন্ট করে জানাবেন। দেখুন, আজকের ডেটে বাংলাদেশের দরকার একটা বড় পার্টনার বিজনেসের জন্য, যারা ওদের প্রোডাক্টগুলোকে নিজের দেশে বা রাইটস দেবে যে আপনারা এসে এই দেশে ব্যবসা করুন, বেচাকেনা করুন। আমাদের ভারত যেহেতু সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, এখন যদি ওরা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে চায় তাহলে কি খুব ভালো একটা লাভ করবে? হতে পারে, এতে পাকিস্তানের প্রফিট হবে, কিন্তু বাংলাদেশের কি বিরাট প্রফিট হবে? আমার তো মনে হয় না কোনো প্রফিট হবে, কারণ বাংলাদেশ যেসব জিনিসগুলো এক্সপোর্ট করে তার মধ্যে প্রধান হচ্ছে টেক্সটাইল বা বলতে পারেন যে গার্মেন্টস প্রোডাক্ট, রেডিমেড গার্মেন্টস। তো রেডিমেড গার্মেন্টস তো অলরেডি বাংলাদেশ, পাকিস্তান অলরেডি তো ওখানেই প্রোডাকশন করে। তারপরে পাকিস্তান চীনের বড় সড়ো একটা পার্টনার, তো চীন থেকে তো অলরেডি পাকিস্তানে আসছেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রফিটটা কোথায় হলো? বাংলাদেশের প্রফিট একটাই হলো যে তারা যেটা চেয়েছিল যে পাকিস্তানে
সেই রাজাকার সৈন্যরা আবার এসে দখল করবে বাংলাদেশে, সেই পাকিস্তানের রাজাকার সৈন্যরা বাংলাদেশে ঢুকছে। আর এই পররাষ্ট্রমন্ত্রীকে ডাকা মানে একটা কথাই বলা হচ্ছে যে 30 বছরের যে জিনিসটা ঘটেনি সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে ঘটলো। আর এটা আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি যে আগামী দিনে কি হতে চলেছে। এ নিয়ে আর বেশি কথা বলবো না, আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যাব যে বাংলাদেশে এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, ইনি আসার পরে কি বাংলাদেশে বিরাট কিছু বদলিয়ে যাবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা বাংলাদেশের ইলেকশন। আজকে বাংলাদেশ নিয়েই আলোচনা করি, কারণ বলে না যে প্রতিবেশী যদি ঠিক থাকে তাহলে নিজের ঘরেও শান্তি থাকে। অ্যাকচুয়ালি ভারতে শান্তি তখনই আসবে যখন বাংলাদেশ শান্তিতে থাকবে। এই ইলেকশন যদি না হয় বাংলাদেশে, তাহলে কিন্তু আমাদের মনে হয় কোথাও না কোথাও বাংলাদেশ শান্তি ফিরবে না। বাংলাদেশের যে জিনিসটা ঘটছে সেটা কন্টিনিউয়াসলি ঘটতেই থাকবে। ইলেকশনে ঘোষণা করে দিয়েছে কবে? 2026 সালের জানুয়ারি মাসে ইলেকশন হবে বাংলাদেশে। আর এটা নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, মানে কোনো দলকে এখান থেকে বঞ্চিত করা হবে না এবং প্রত্যেকটা দলকে সুষ্ঠুভাবে তাদের সমস্ত কিছু করতে দেওয়া হবে। এখন আমাদের কোশ্চেন একটাই যে তাহলে আওয়ামী লীগের সঙ্গে কেমন সম্পর্ক করতে চলেছে বাংলাদেশ, মানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার খুব মনপসন্দ একটা দল হচ্ছে এনসিপি, মানে জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টি যে সমস্ত চালাচামুন্ডগুলো রয়েছে, সেই চালাচামুন্ডগুলো অ্যাকচুয়ালি তো ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি করা, নিজে হাতে তৈরি করা। তো সেই দলটা এখনো নিবন্ধন পায়নি, তাদের নিবন্ধনের জন্যই তিনি ওয়েট করছিলেন এতদিন। আর তারা একটু বাংলাদেশে ছোট মোটো একটা কিছু করবে আর সেটা নিয়ে বেশ মানুষের মধ্যে উত্তাল হয়ে থাকবে, সেই জিনিসটাই চেয়েছিলেন। তো গোপালগঞ্জের ঘটনাগুলো ঘটলো, কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটলো, সেগুলোর জন্যই তিনি অপেক্ষা করছিলেন। তো সেটা ঘটে গিয়েছে, এখন মানুষের নজরে চলে এসেছে এনসিপি, তাই ইলেকশনে ঘোষণা করেছে। এই ইলেকশনের জন্য কিন্তু সব রাজনৈতিক দল কিন্তু খুশি নয়। এখানে দেখুন, আমি কয়েকটা কমেন্ট দেখাচ্ছি আপনাদেরকে। বিএনপি নেতা কি বলেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করে ইউনূস প্রমাণ করলেন তিনি নিরপেক্ষ নন। কেন বলছেন এই কথা? এই কথা বলার অনেক রিজন রয়েছে। ইলেকশনের তারিখ ঘোষণা, তার মানে কি বিএনপি চেয়েছিল যে ইলেকশন না হোক? আমরা এতদিন ভাবছিলাম যে এনসিপি শুধুমাত্র চেয়েছিল যে ইলেকশন না হোক, আর কটা দিন ওয়েট করা হোক, সংস্কার হোক, এই হ্যানা তেনা বহুত কিছু বলেছিল এনসিপি যে সমস্ত ক্যাডারগুলো রয়েছে আর কি, যারা একটা সময় খেতে পেত না, চায়ের দোকানে ধার করে চা খেত, আজকে তারাই এখন বড় বড় নেতা হয়ে গেছে, তারাই এই ধরনের কথা বলেছিল। তো এনসিপিও কি চেয়েছিল যে বাংলাদেশের নির্বাচন না হোক? কিন্তু আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ বলছে যে আমরা প্রস্তুত, ইলেকশন হলে সাধারণ মানুষ আমাদের উপর ভরসা রাখে আর আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। এক্স্যাক্টলি এটাই আমরাও এটাই বলতে চাই যে বাংলাদেশে যদি ইলেকশন হয়, এখন কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ মাঠে নেই, তবুও দেখুন আওয়ামী লীগের উপর যে ভরসা সাধারণ মানুষের, এটা কিন্তু বিরাট একটা। আর আমরা কিন্তু কোনো কারো পক্ষপাতিত্ব করছি না। বাংলাদেশে যেই আসুক না কেন, তাতে ভারতের প্রফিট কি হবে না হবে সেটা পরেই বোঝা যাবে। আমরা একটা সময় ভাবতাম যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতের সঙ্গে বিরাট বন্ধুত্ব হবে, কিন্তু সেটা হচ্ছে কি? হচ্ছে না। জিও পলিটিক্স ব্যাপারটাই আলাদা। যেখানে আমার প্রফিট আছে সেইখানে আমি যাব, সেটা আমেরিকা হতে পারে, সেটা ভারত হতে পারে, পাকিস্তান হতে পারে। আমার সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব আছে তার মানে আমি পাকিস্তানকে সারা জীবন বন্ধু হিসাবে মানবো, সেটা কিন্তু নয়। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, আর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে আগামী দিনে ভালো হবে না এমন কোনো কথাও বলা যাচ্ছে না। যদি শুধুমাত্র ওই ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কোনটা নিয়ে, সেটা হচ্ছে কাশ্মীর নিয়ে। এবার যদি কাশ্মীর ইস্যুটা সলভ হয়ে যায় তাহলে পরে হয়ে গেল, ভারতের তরফ থেকেও কোনো প্রবলেম নেই, পাকিস্তানের তরফ থেকেও কোনো প্রবলেম নেই। এটাই তো আমরা ভাবি, তাই না? এটা আসলে কি তাই না? একটা মানসিক দিক থেকেও একটা ফিলিংস শেয়ার করতে হবে। আজকে আমরা বাংলাদেশে গিয়ে, অ্যাজ এ বাঙালি, বাংলাদেশে গিয়ে আমরা যে ফিলিংসটা পেতাম একটা সময়, সেটা কি পাকিস্তানে গিয়ে পাবো না। এক্স্যাক্টলি এটাই, আমাদের কালচার ম্যাচ হতে হবে। আজকে পাকিস্তান নিজেদের দেশকে মানে কাট্টার যে জেহাদির রাষ্ট্রে পরিণত করছে, আর এই রাষ্ট্রটাকে এখন চারিদিক থেকে মদত দিচ্ছে। এবার পাকিস্তানের সঙ্গে যারা সম্পর্ক ভালো করতে চায় তারাও কিন্তু অ্যাকচুয়ালি কোথাও না কোথাও জেহাদি বা এই কাট্টারপন্থীর মদত চায় তারা, এক কথায়।
বাংলাদেশ যেহেতু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করেছে, রিসেন্টলি কয়েকদিন আগেকার একটা কমেন্ট আমি দেখেছিলাম যে বাংলাদেশ থেকে ভারতকে আক্রমণ করার জন্য পাকিস্তানের রণনীতি চলছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের পূর্ব দিকে, আর ভারতের পূর্ব দিকে বেশ বড় সড়ো একটা প্রবলেম চলছে। সেটা কি আপনারা সকলেই জানেন, কারণ একদিকে মায়ানমারে ঝামেলা চলছে, একদিকে অরুণাচল প্রদেশে চীন এসে মাঝে মাঝে ঝামেলা শুরু করে দেয়, নেক্সট আবার বাংলাদেশ থেকে গিয়ে মাঝে মাঝে আমাদের বর্ডারে ঝামেলার সৃষ্টি হয়, ওদিকে আবার মণিপুরে বেশ ঝামেলা একটা চলছিল, সেটা মোটামুটি এখন থমথমে হয়েছে। তো এইরকম আমাদের ইস্টের দিকে আর কি, নর্থ ইস্টে বেশ বড় বড় ঝামেলা চলছে। তো সেই সব জায়গায় যদি একটু হাত মারতে পারে পাকিস্তান, তাহলে কিন্তু তারা অনেক কিছু করে ফেলবে। আর এটাই করছে তারা, বাংলাদেশকে হাতে নিচ্ছে শুধুমাত্র ভারতকে উত্তপ্ত করার জন্য। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখবেন। বাংলাদেশের ইলেকশন হলে সেখানে কি আওয়ামী লীগ জিতবে? একদম ক্লিয়ার কাট কোশ্চেন। বাংলাদেশে যদি ইলেকশন হয় সেখানে কি আওয়ামী লীগ জিতবে নাকি অন্য কোনো দল জিতবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন এই ছোট্ট আজকে প্রতিবেদনটা আপনাদের সামনে শেষ করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনার লাইক দিতে খুব বেশি খাটনি হয় না ঠিকই, কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেট পাই আমরা। আর আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে আরো সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।